এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে হলে আপনাকে অবশ্যই একটি কথা মাথায় রাখতে হবে যে আমি এই প্ল্যাটফর্মে আমাকে অনেক দিন কাজ করতে হবে। আমি এই না যে আসলাম হুট করে কয়েকদিন কাজ করে চলে গেলাম। এই মন মানসিকতা নিয়ে আসলে আপনি ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন না। আপনাকে দীর্ঘদিনের প্ল্যান পরিকল্পনা নিয়ে এই প্ল্যাটফর্মে আসতে হবে এবং সেই সাথে আপনাকে উদ্ভাবিত নতুন টেকনিক পাবলিককে দেখাতে হবে। এমন এমন হুক লাগাতে হবে যে আপনাকে সার্চ করে আপনার ভিডিও দেখবে, আপনার লাইক কমেন্ট করে যাবে, আপনাকে ভালোবাসা দিয়ে যাবে। সেই রকম মন মানসিকতা নিয়ে আপনাকে এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে হবে। কিন্তু আপনি যদি প্রথমে এসে তাড়াহুড়া শুরু করেন এবং আনইউজুয়াল অ্যাক্টিভিটিস বা স্পার্মিং কাজ করে দ্রুত সফলতা লাভ করতে চান, তাহলে কিন্তু আপনি বেশি দূর এগোতে পারবেন না। কারণ এই প্ল্যাটফর্মের যারা প্রতিষ্ঠিত হয়েছে, যারা সাকসেসফুল হয়েছে, তারা কিন্তু খুব শক্তিশালী মজবুত ভিত গঠন করে নিয়েছে। সাপোজ আমি একটা বলতে পারি, একটা 10 তলা বিল্ডিং করতে নিচের ফাউন্ডেশনটা সেই রকম হওয়া চাই। আর এখন যারা বড় হয়েছে, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে, তাদের ফাউন্ডেশন কিন্তু খুব মজবুত। একতলা বাসার জন্য কিন্তু কোনো ফাউন্ডেশন লাগে না, কোনো মজবুত না হলেও চলে। তাই আপনি এখন চিন্তা করেন, আপনি কি এই 10 তলা বিল্ডিংয়ের মতো নিজেকে ফাউন্ডার হিসেবে গড়ে তুলবেন? তাহলে আপনার ফেসবুকে সেই রকম ভেবেচিন্তে কাজ করতে হবে। আপনার ভিতকে মজবুত করতে হবে। আপনি এখানে এসে তাড়াহুড়া অধৈর্য হলে চলবে না। এটা কোনো অধৈর্যের কাজ নয়। এখানে আপনি বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন আপনাকে কাজ করে যেতে হবে এবং কি ইউনিক অর্গানিকভাবে আপনার সব কিছু উদ্ধার করতে হবে। আপনার অর্গানিকভাবে সব কিছু পেতে হবে যা ফেসবুক ভালোবাসে। আপনি অর্গানিকভাবে সব কিছু উপার্জন করতে হবে। আপনি ইনঅর্গানিকভাবে যদি কিছু উপার্জন করাও কিন্তু সেগুলো কিন্তু কোনো লাস্টিং হবে না, আপনি টিকে থাকতে পারবেন না। এই জন্য বলি, ফেসবুকে এসেছেন, ভালো মতন বুঝে শুনে কাজ করুন এবং সব কিছুই অর্গানিকভাবে পাওয়ার চেষ্টা করুন। ধন্যবাদ সকলকে। আমি আর বেশি ভিডিওটি লম্বা করব না, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও। ধন্যবাদ সকলকে।